দোয়াটি 11 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন। ভালোবাসার মানুষ ছুটে চলে আসবে, কেউ তাকে আটকে রাখতে পারবে না। আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য অস্থির হয়ে পড়েছে, সে চলে গিয়েছে, চলে যাচ্ছে, চলে যাবে, এরকম যদি পর্যায়ে চলে যায়, তাহলে দোয়াটি 11 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন আর মনে মনে বলুন। দেখবেন সাথে সাথে আপনার ভালোবাসার মানুষ বাধ্য হয়ে গেছে, আপনি যা বলবেন তাই করবে আর আপনাকে ছেড়ে যাবে না। যদি গিয়ে থাকে তাহলে সাথে সাথে চলে আসবে ছুটে, কেউ তাকে আটকিয়ে রাখতে পারবে না। আপনি অস্থির হয়ে পড়েছেন, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আপনি কোনো কিছু করতে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, খাবার খেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, ভালোবাসার মানুষের চিন্তা দূর হয়ে যাবে। দোয়াটি 11 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন, সে চলে আসবে, আপনার সাথে কথা বলবে। প্রিয় ভাই বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে যদি এভাবে মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি লাগে, দেখা যায় একই বাসায় থাকে, একই বিছানায় ঘুমায়, কোনো কথা নেই, কথা বলে না, তাদের মধ্যে ঝগড়া লেগেছে, এই সমস্যা যদি হয় তাহলে আপনি আমলটি করুন। একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে, একজন অপরজনের দিন আকৃষ্ট হয়ে যাবে, তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না, কথা না বলে থাকতেই পারবে না, এত ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনি কখনো করবেন না, সেটি হলো ঝগড়াঝাটি, মনোমালিন্য হতে পারে, না করা ভালো। যদি হয়ে যায়, একটি বদভ্যাস রয়েছে আমাদের, দেখা যায় ঝগড়া লাগছে, স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে গিয়েছে, কখনো আপনি বাসার থেকে বের হবেন না। ঝগড়া লাগতে পারে, বাসার থেকে বের হবেন না। আবার স্বামীও অনেক সময় রাগ করে বাসার থেকে বেরিয়ে যায়, এই কাজ কখনো করবেন না, এটা বদভ্যাস, এটা করবেন না কখনো। তাহলে দেখা যায় এভাবে যদি করেন তাহলে দূরত্ব বেড়ে যায়, আরো দূরত্ব বেড়ে যায়। দূরত্ব করবেন না, তাহলে সংসার নষ্ট হয়ে যাবে, সংসার টিকাতে পারবেন না। এরকম যদি হয়, দেখা যায় স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়, অন্যথায় স্বামী পরকীয়ায় লিপ্ত হয়, উভয়জনই দেখা যায় পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এই কাজ করবেন না, তাহলে জীবনটা শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে করণীয় কি? ঝগড়া লাগতে পারে, মনোমালিন্য হতে পারে, সাথে সাথে মিলে যাবেন। যে আগে কথা বলবে সে হলো উত্তম চরিত্রের অধিকারী, তার মন ভালো, তার অন্তরের মধ্যে রিয়া নাই, তাকাব্বুর নাই, হিংসা নাই, তাকে রব্বে কারিম পছন্দ করে। আর যে আগে কথা বলছে, এই জন্য তাকে রব্বে কারিম অসংখ্য অগণিত সবদান করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখুন, ঝগড়া লাগছে, মনোমালিন্য হয়েছে, আগে কথা বলেছে, এই জন্য কত তার দাম। আর আপনি যদি দাম দিয়ে বসে থাকেন, দাম ধরে যে আমি কথা বলবো না, আপনি হতে পারেন স্বামী, আপনি হতে পারেন স্ত্রী, যেই এভাবে দাম দিয়ে দেখিয়ে থাকবে, তাকে রব্বে কারিম পছন্দ করেন না। তার চরিত্র ভালো হলেও সে উত্তম চরিত্রের অধিকারী না। একটা হলো চরিত্রবান আর একটা হলো উত্তম চরিত্রবান। উত্তম চরিত্রবান আপনাকে হতে হবে, তাহলে রব্বে কারিম পছন্দ করেন। প্রিয় ভাই বোনের জন্য লাগতে পারে ঝগড়াঝাটি, একেবারে 1 মিনিটের আগে আপনি শেষ করে ফেলবেন। না হয় দীর্ঘায়িত যদি আপনি করেন, তাহলে দূরত্ব বেড়ে যাবে, আর দূরত্ব বেড়ে গেলে সংসারের মধ্যে অশান্তি আসবেই আসবে। তার কারণ নবীর সুন্নাত না থাকলে অশান্তি আসবে, একেবারে বরকত থাকবে না, রহমত থাকবে না। আপনার যদি সন্তান থাকে, আস্তে আস্তে অবাধ্য হয়ে যায়। আপনাদের এই কার্যকলাপ দেখে তারা বিরক্ত হয়ে পড়ে, তারা অবাধ্য হয়, তারা আপনার কথা শোনে না। আর আপনি যদি একেবারে ঠিক থাকেন, স্থির থাকেন, আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য। আর আপনি হলেন নরবরে, আপনার কথা আপনার সন্তান শুনবে? যেন কখনো বাসা বাড়িতে বসে, সন্তানের সামনে বসে ঝগড়া করবেন না বা মনোমালিন্য করবেন না, কোনোভাবেই করবেন না। যদি হয়ে যায়, সাথে সাথে আপনারা মিলে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করুন। স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে, স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসবে। প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করবেন, আমলটি করার পর দেখবেন একে অপরজনকে ভালোবাসে, ভালোবাসার মানুষ ফোন দিয়েছে। আপনি যদি দাম ধরে বসে থাকেন, ফোন ধরেন না, তারপর কথা বলেন না, স্বামী স্ত্রীকে আগের চেয়ে বেশি ভালোবাসে, স্ত্রী আবার দাম দেখিয়ে বসে থাকে, এটা করবেন না। আপনাকে ভালোবাসলে আপনিও
জান প্রাণ দিয়ে আপনাকে তাকে ভালোবাসবেন, পাগলের মতো ভালোবাসবেন। আপনি দেখবেন আপনার সাথে আর ঝগড়া করবেন। আপনি পরীক্ষা করে দেখুন। আর স্ত্রীও যদি স্বামীকে ভালোবাসে, স্বামীর উচিত স্ত্রীকে আরো বেশি ভালোবাসা, মোহাম্মত করা, একেবারে আরো বেশি ভালোবাসা। দেখবেন আপনাকে কি পরিমাণ ভালোবাসা, মোহাম্মত করে। আপনি যদি আরেকটু ভালোবাসা বৃদ্ধি হয়ে, আপনার সাথে কখনো সে ঝগড়া জেরে লাগাবে না। আপনি যদি দুই এক কথা বলেন, সে কষ্ট পাবে না। কথা তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনার ভালোবাসার মানুষ বাধ্য হবে, বশ হবে, কাছে আসবে, দূরে আর যেতে চাইবে না। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি যখন করবেন, এর পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। অজু থাকলে ভালো, অন্যথায় উত্তম রূপ অজু করে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র স্থানে বসবেন আর নির্জন একটি জায়গায় বসবেন। আর দুনিয়ার যদি কোনো চিন্তা থাকে আপনার মাথায়, আপনি ঝেড়ে ফেলে দিন, তারপরে আপনি আমলটি করবেন। প্রিয় ভাই বোনেরা, যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে, সব চিন্তা ভাবনা আপনি দূর করে আমলটি করতে বসবেন। সর্বপ্রথম কি করবেন, আপনার ভালোবাসার মানুষের নাম একটি কাগজে লিখবেন, তারপর আপনার সামনে রাখবেন। রেখে আপনি আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন, আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ইস্তেগফার পাঠ করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে দুরূদ শরীফ পাঠ করবেন আপনি 3 বার। এভাবে ইস্তেগফার 3 বার পাঠ করবেন, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন, সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন, আমি তাকে ছাড়া থাকতে পারছি না, কোনো কাজ আমি করতে পারছি না। এভাবে স্বামী যদি আমল করে স্ত্রীর জন্য, স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম নিয়ে রব্বি কারিমের কাছে বলবে, হে আল্লাহ, আমার স্ত্রীকে কাছে এনে দিন, আমি স্ত্রীকে ছাড়া থাকতে পারছি না। আবার স্ত্রী যদি আমল করে স্বামীর জন্য, দোয়া করবে স্বামীর জন্য, হে আল্লাহ, আমার স্বামীকে কাছে এনে, তাকে ছাড়া থাকতে পারছি না, কোনোভাবেই আমি থাকতে পারছি না, কি করব? আপনি একটি পথ দেখিয়ে দেন, সহজ করে দেন, হে আল্লাহ। এভাবে মনে দরদ নিয়ে তারপরে রব্বি কারিমের কাছে বলবেন, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দেখবেন আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি আমি বলে দিচ্ছি, একেবারে শুদ্ধ করে আপনি পাঠ করবেন। 11 বার গুনে গুনে পাঠ করবেন। পাঠ করে আপনার শরীরে ফু দিবেন, আপনার ভালোবাসার মানুষ ছুটে চলে আসবে, আপনাকে ফোন দিবে, আপনার সাথে কথা বলবে। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন আমি বলে দিচ্ছি, পরে আগে আমলটি শেষ করে নেই। যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, وألقيت عليك محبة مني। তবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে একটি ফু দিবে আপনার শরীরে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة مني। পাঠ করার আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, وألقيت عليك محبة مني، وألقيت عليك محبة
مني وألقيت عليك محبة مني করে আবার একটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি এভাবে 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে 11টি ফুই আপনি শরীরের মধ্যে দিবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দিবেন শরীরে। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়। এখন কি করবেন? আপনি স্থানে বসে সাথে সাথে রব্বে কারিমের দরবারে হাত তুলে করবেন, হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষকে কাছে এনে, আমি তাকে ছাড়া থাকতে পারছি না, কোনোভাবেই থাকতে পারছি না, সে চলে গিয়েছে। আল্লাহ, তাকে আপনি কাছে এনে দিন। আমার কোনো কাজ ভালো লাগে না, খেতে ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, কোনো কাজই আমি করতে পারছি না। আল্লাহ, আমাকে শান্ত করে দিন, আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন। এভাবে স্বামী স্ত্রীর জন্য আমল করবে, স্ত্রী স্বামীর জন্য, ভালোবাসার মানুষের জন্য আমল করবে, ভালোবাসার মানুষকে আপন করে পাওয়ার জন্য এভাবে আমল করবে। হে আল্লাহ, তাকে আমি আপন করে পেতে চাই, তাকে আপনি আমার সঙ্গিনী হিসেবে কবুল করুন। এভাবে রব্বে কারিমের কাছে পরিপূর্ণ একেবারে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, মনে দরদ নিয়ে, দরদ মাখা কণ্ঠে রব্বে কারিমের কাছে বলুন। দেখবেন রব্বুল আলামিন ভালোবাসার মানুষকে কাছে এনে দিয়েছে। ভালোবাসার মানুষের মন গলে যাবে, নরম হয়ে যাও, আপনার কাছে চলে আসবে, আপনার সাথে কথা বলতে চায়। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই আপনাকে একটি কাজ করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ, ইনশাআল্লাহ।